আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আমি আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আমি যখন বিশ্লেষণ করি বা বিশ্লেষণ করার চেষ্টা করি এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলোর সাথে বর্তমান প্রেক্ষাপটকে যখন আমি মিলাই, কিছু কিছু বিষয় আমি বুঝতে পারতেছি যে ঠিক সেই রকম বিষয়গুলোই ঘটবে ভবিষ্যতে। আপনারা যদি সাম্প্রতিক যে একটা বিষয় আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, সেটা হলো ভারত এবং পাকিস্তানের মধ্যে যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং সেই সাথে একে অপরের উপর যে হামলা হচ্ছে, বিশেষ করে মিসাইল অ্যাটাক এবং যুদ্ধ বিমান দ্বারা অ্যাটাক, এই ধরনের যে বিষয়গুলো ঘটতেছে, এটা দ্বারা কিন্তু আমি বলবো না যে এখনই এই স্বপ্নটা ফলে গেছে, সেটা বলবো না, কিন্তু স্বপ্নটার প্রেক্ষাপট শুরু হয়েছে। এই যে একে অপরকে যে তারা দোষারোপ করতেছে, ভারত পাকিস্তানকে দুষতেছে এবং পাকিস্তান ভারতকে দোষারোপ করতেছে, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু কোনো এক সময়, অর্থাৎ দীর্ঘদিন পর, এটা একটা বড় ধরনের সংঘাতে রূপান্তর হবে। আপনারা জানেন ভারতের যে গভর্নমেন্ট আছে মোদি, সে একটু যুদ্ধবাজ গভর্নমেন্ট, অনেকটা নেতানিয়াহুর মতো। যখন তার ক্ষমতার অর্থাৎ নির্বাচন কিংবা ক্ষমতার রদবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়, ঠিক তখনই কিন্তু তারা যে কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দিয়ে তারা ওইখানে জনগণের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। তো তারা সেই লক্ষ্যে হাঁটতেছে। তো আপনারা জানেন মোহাম্মদ কাসিমের স্বপ্নে ভারত পাকিস্তান আক্রমণ করে এবং পাকিস্তানের খুব করুণ অবস্থা হয়। সেই সময় পাকিস্তান একদম কি বলবো, যে সেনাপ্রধান এবং অন্যান্য জনগণ তারা মোহাম্মদ কাসিমের স্বপ্নটাকে বিশ্বাস করা শুরু করে এবং পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা খুব করুণ হয়। পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে পাকিস্তান ঘুরে দাঁড়ায়। তো এটাই হবে, হয়তো ভবিষ্যতে হবে, এখনও পর্যন্ত হবে না, কিন্তু সূচনা তৈরি হয়েছে। কারণ আপনারা জানেন যে পাকিস্তান কখনোই কোনো দেশকে আগে আক্রমণ করবে না যতক্ষণ না আক্রান্ত হবে। তো আপনারা জানেন ভারতই প্রথম পাকিস্তানকে আক্রমণ করেছিল, কিছুদিন আগেই দেখা গিয়েছিল, আমরা দেখেছিলাম। ঠিক একই রকম ঘটনা ঘটবে। সেটা হতে পারে পরমাণু অ্যাটাক, হতে পারে রাসায়নিক কোনো বিষয় অ্যাটাক, কিংবা হতে পারে কোনো জীবাণু অ্যাটাক হতেও পারে। কারণ আমরা ওইখানে দেখেছি যে পাকিস্তান সেনাবাহিনীর খাদ্যে বিষক্রিয়া দেখেছিলাম। এই যে বিষয়গুলো, এটা রূপকর্তেও হতে পারে। তো মোহাম্মদ কাসিমের এই স্বপ্নটা অবশ্যই আপনারা বিচার বিশ্লেষণ করবেন এবং বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাবেন। কারণ একদিনে কোনো কিছুই ঘটবে না। এটা ঘটবে হলে দীর্ঘদিনের থেকে হতে 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 ঘটনাটা ঘটবে, অর্থাৎ দীর্ঘদিন থেকে সূচনা হবে। তো এখন বলতে গেলে সূচনা হয়ে গেছে, কারণ পাকিস্তানের যে কাশ্মীর নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। তো দুইটি দেশেই মূলত পরাশক্তি এবং পরমাণু শক্তিধর দেশ, অতএব এখানে বড় ধরনের কিছু ঘটতে পারে। তো আপনারা অবশ্যই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন এবং বিচার বিশ্লেষণ করবেন, ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।